ভাবুন তো, এমন একটি শহর যেখানে একসময় হাজার হাজার মানুষ হাসি মুখে জীবন কাটাতো, কিন্তু আজ সেখানে শুধু ভাঙা বাড়ি, নীরব রাস্তা আর মৃত্যুর মতো নিস্তব্ধতা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো পৃথিবীর 5টি বাস্তব পরিত্যক্ত শহর ও গ্রামের গল্প, যেখানে একসময় মানুষ বাস করত, কিন্তু আজ সেখানে কেউ থাকে না। প্রতিটি জায়গার পিছনে লুকিয়ে আছে এমন সত্য ঘটনা যা শুনলে অবাক হয়ে যাবেন। আর একটা কথা, ভিডিওর 5 নাম্বার জায়গাটা একদমই মিস করবেন না, কারণ সেটি এমন একটি জায়গা যেটাকে অনেকেই পৃথিবীর সবচেয়ে রহস্যময় পরিত্যক্ত দ্বীপ বলে মনে করেন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের তালিকার 1 নম্বর জায়গা দিয়ে। আমাদের তালিকার 1 নম্বরে রয়েছে ইউক্রেনের প্রিপিয়াত। 1970 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এই শহরটি তৈরি করে। মূল উদ্দেশ্য ছিল চিরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মীদের থাকার ব্যবস্থা করা। মাত্র কয়েক বছরের মধ্যে এটি একটি আধুনিক শহরে পরিণত হয়। এখানে ছিল আধুনিক অ্যাপার্টমেন্ট, স্কুল, হাসপাতাল, সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক এবং প্রায় 49,000 মানুষ এখানে বসবাস করত। সবকিছুই স্বাভাবিক চলছিল। কিন্তু 1986 সালের 26শে এপ্রিল রাত 1:23 চিরনোবিলের রিয়েক্টর নাম্বার 4-এ একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ রেডিয়েশন বাতাসে ছড়িয়ে পড়ে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, প্রথমে কেউ বুঝতেই পারেনি কি ঘটেছে। মানুষ স্বাভাবিকভাবেই কাজে যাচ্ছিল, শিশুরা স্কুলে যাচ্ছিল, কিন্তু তারা জানতো না যে তারা পৃথিবীর ইতিহাসের অন্যতম ভয়াবহ পারমাণবিক দুর্ঘটনার মাঝখানে দাঁড়িয়ে আছে। এর ঠিক পরের দিন 27শে এপ্রিল 1986 শত শত বাস শহরে আসে। সরকার ঘোষণা করে, আপনারা মাত্র 3 দিনের জন্য শহর ছেড়ে যান, প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে নিন। মানুষ ভেবেছিল কয়েক দিনের মধ্যেই তারা আবার নিজেদের বাড়িতে ফিরে আসবে, কিন্তু সেই 3 দিন আর কখনো ফিরে আসেনি। প্রিপিয়াত চিরতরের জন্য পরিত্যক্ত হয়ে যায়। আজও সেখানে মানুষের ঘর, খেলনা, বই, স্কুল বেঞ্চ, এমনকি অনেক ব্যক্তিগত জিনিসপত্রও পড়ে আছে। বর্তমানে প্রিপিয়াত চিরনোবিল এক্সক্লুশন জোনের অংশ। কিছু এলাকায় বিশেষ অনুমতি ও গাইডের সঙ্গে সীমিত সময়ের জন্য প্রবেশ করা গেলেও অনেক স্থান এখনও তেজস্ক্রিয়তার কারণে ঝুঁকিপূর্ণ। আপনাকে যদি বলা হতো মাত্র 3 দিনের জন্য বাড়ি ছেড়ে যেতে, আর কোনো দিনই ফিরতে পারবেন না, আপনি কি করতেন? কমেন্টে অবশ্যই জানান। আমাদের তালিকার 2 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্রের একটি ছোট্ট শহর, সেন্ট্রালিয়া। একসময় এটি ছিল একটি ব্যস্ত কয়লা খনির শহর। হাজারেরও বেশি মানুষ এখানে বসবাস করত। চারিদিকে ছিল বাড়ি, স্কুল, দোকানপাট আর ব্যস্ত রাস্তা। সবকিছুই স্বাভাবিক ছিল, কিন্তু 1962 সালের মে মাসে ঘটে এমন একটি ঘটনা যা পুরো শহরের ভাগ্য বদলে দেয়। শহরের একটি আবর্জনার গর্ত পরিষ্কার করার জন্য সেখানে আগুন লাগানো হয়। প্রথমে কেউ বিষয়টিকে গুরুত্ব দেয়নি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আগুনটি মাটির নিচে থাকা কয়লার স্তরে পৌঁছে যায়। এরপর সেই আগুন ধীরে ধীরে পুরো এলাকার নিচে ছড়িয়ে পড়তে শুরু করে। বছরের পর বছর কেটে যায়, কিন্তু আগুন আর নেভেনি, বরং মাটি ফেটে গরম ধোঁয়া আর বিষাক্ত গ্যাস বের হতে শুরু করে। রাস্তায় বড় বড় ফাটল দেখা দেয়, অনেক বাড়ির ভিতরেও ধোঁয়া ঢুকে পড়ত। 1981 সালে 12 বছর বয়সী এক ছেলে নিজের বাড়ির কাছে হাঁটার সময় হঠাৎ মাটির বিশাল গর্তে তলিয়ে যেতে শুরু করে। সৌভাগ্যবশত তার আত্মীয় দ্রুত তাকে টেনে বের করে আনেন। এই ঘটনার পর সরকার বুঝতে পারে শহরটি আর নিরাপদ নেই। ধীরে ধীরে বাসিন্দাদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়, বেশিরভাগ বাড়ি ভেঙে ফেলা হয়। আজ সেন্ট্রালিয়ায় খুব অল্প কয়েকজন মানুষ ছাড়া প্রায় কেউই বাস করে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিজ্ঞানীদের মতে মাটির নিচের কয়লার আগুন এখনও পুরোপুরি নিভে যায়নি এবং এটি আরও বহু বছর জ্বলতে পারে। এক সময়ের ব্যস্ত শহর আজ নীরব,
কিন্তু সেই নীরবতার নিচে এখনো আগুন জ্বলছে। আপনাকে যদি বলা হয় আপনার বাড়ির নিচেই আগুন জ্বলছে, আপনি কি সেখানে একদিনও থাকতে পারবেন? কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের তালিকার 3 নম্বরে রয়েছে ক্যারিবিয়ান সাগরের ছোট্ট দ্বীপ, দেশ মন্টসেরাটের রাজধানী প্লাইমাউথ। একসময় এটি ছিল একটি সুন্দর প্রাণবন্ত শহর। এখানে ছিল সরকারি অফিস, স্কুল, হাসপাতাল, ব্যাংক, দোকানপাট এবং হাজার হাজার মানুষের বসবাস। সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল, কিন্তু 1995 সালের জুলাই মাসে বহু বছর ধরে শান্ত থাকা সুফ্রিয়ার হিলস আগ্নেয়গিরি হঠাৎ সক্রিয় হয়ে ওঠে। প্রথমে ছোট ছোট অগ্নুৎপাত হলেও পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে ওঠে। সরকার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেয়, কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। 1997 সালে 25শে জুন আগ্নেয়গিরি থেকে বেরিয়ে আসে প্রচণ্ড গতির গরম ছাই, পাথর ও গ্যাসের প্রবাহ, যাকে পাইরোক্লাস্টিক ফলো বলা হয়। মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্লাইমাউথের বড় অংশ ছায়ের নিচে চাপা পড়ে যায়। এই ভয়াবহ দুর্যোগে 19 জন মানুষ মারা যায়। এরপর পুরো শহরকে বিপজ্জনক এলাকা ঘোষণা করা হয়। আজও প্লাইমাউথের অনেক ভবন ছায়ের নিচে চাপা পড়ে আছে, রাস্তাগুলো হারিয়ে গেছে, আর এক সময়ের ব্যস্ত শহরে এখন শুধু নীরবতা। বর্তমানে মন্টসেরাটের রাজধানীর প্রশাসনিক কার্যক্রম অন্য এলাকায় পরিচালিত হয়, আর প্লাইমাউথ একটি পরিত্যক্ত শহর হিসেবেই পরিচিত।